ডায়াবেটিস প্রতিরোধ করে জীবন বাঁচাই, এই প্রতিবাদে আজ সারা দেশে পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস। অনেকের ধারণা ডায়াবেটিস শুধুমাত্র বয়স্কদের রোগ, কিন্তু সময় বদলে গেছে। এখন সব বয়সী মানুষ, এমনকি শিশুদের মধ্যেও ডায়াবেটিসে আক্রান্তের প্রবণতা বাড়ছে। তাই ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হল ডায়াবেটিস। প্রতিদিনই বাড়ছে নীরব ঘাতক এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে ইতোমধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা 1,31,00,000 ছাড়িয়ে গেছে। আতঙ্কের বিষয় হলো দেশের 50% মানুষ জানেই না তার শরীরে ডায়াবেটিস রয়েছে। তাই ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং করার পরামর্শ চিকিৎসকদের। ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে, এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার, স্ক্রিনিং দরকার, এবং 40-এর পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিসের কারণ হিসেবে বংশগত, পরিবেশ দূষণ, অতিরিক্ত মুটিয়ে যাওয়া, ফাস্টফুড গ্রহণ, খেলাধুলা বা ব্যায়াম না করা সহ অলস জীবনযাপনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দিন দিন আমরা স্কুল কলেজগামী ছেলে মেয়েদেরকে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি। খেলাধুলার প্রতি আগ্রহ নেই, খেলাধুলা করতে চাইলে জায়গা নেই। শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না, বাধ্যও করছে না। যদি আমরা রিক্রিয়েশন বলি, সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্রিক, কম্পিউটার কেন্দ্রিক। আরেকটি হলো পরিবেশ দূষণ, খাদ্যের ভেজাল। এগুলো সবগুলোর সমন্বিত ফল হলো রক্তের গ্লুকোজ বৃদ্ধি পাওয়া, এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা। এদিকে প্রতি বছর মাহে রমজান এলেই ডায়াবেটিস রোগীরা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন রোজা পালন নিয়ে। ডায়াবেটিস নিয়ে রোজা রাখা নিরাপদ হবে কিনা, স্বাস্থ্য ঝুঁকি বাড়বে কিনা, অথবা রোজা রাখলে সুস্থ থাকা যাবে কিনা, এমন সব প্রশ্নের উত্তর খোঁজেন ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কিছু নিয়ম মেনে চলতে পারলে ডায়াবেটিস নিয়ে রোজা পালনে কোনো বাধা নেই। এমনকি রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা ও ইনসুলিন গ্রহণ করাও যাবে। রোজা রেখে রক্ত পরীক্ষা করলে রোজার কোনো হেরফের হবে না। যদি কোনো মানুষের রক্তপাত হয় বা রক্তটা ফ্লো করে মাটিতে গড়িয়ে পড়তে পারে, তাহলে তার রোজা রাখা উচিত। কিন্তু পরীক্ষা করতে সেই ঘটনা হওয়ার কোনো কারণই তো নাই। রোজা রেখে প্রয়োজনে ইনসুলিন নিলে রোজার কোনো হেরফের হয় না, কারণ ইনসুলিন তো কোনো খাদ্যদ্রব্য নয়। তবে রোজা রাখার পর শারীরিক কোনো জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।